যেই খুনির নির্দেশে গুলি করা হয়েছে এবং এই গুলিতে আপনার পা কাটতে হয়েছে, এই খুনির ফাঁসি হওয়া উচিত কিনা, এই খুনির বাংলাদেশে আর রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা? কোনো অধিকার নাই। এর একটাই অধিকার ফাঁসি পাওয়ার, এই শুধুমাত্র ফাঁসি পাওয়ার যোগ্য, আর কোনো অধিকার নাই এর। সবার কাছে স্যাটিসফাই যাবে, আপনারা কেউ উত্তেজিত হবেন না। আওয়ামী লীগের থাকার কথা না, যেহেতু তারা মাথা পেতে নিয়েছে, এদেশ থেকে পলায়ন করেছে। কয়দিন পর শোনা যায় আপনাদের এখনো ঘাস পায় নাই। অবশ্যই আওয়ামী লীগ এই বাংলাদেশে এটা আর পারবে না, আর আমাদের রক্ত থাকতে পারবে না। আপনারা যদি ছাত্র নির্বাচন দিয়ে শুধুমাত্র নির্বাচন বাস্তবায়ন এটা তাই না ভাই, এই রায় আপনাদেরকে দিতে হবে যে যেই খুনির নির্দেশে গুলি করা হয়েছে এবং এই গুলিতে আপনার পা কাটতে হয়েছে, এই খুনির ফাঁসি হওয়া উচিত কিনা, এই খুনির বাংলাদেশে আর রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা? কোনো অধিকার নাই। এর একটাই অধিকার ফাঁসি পাওয়ার, এই শুধুমাত্র ফাঁসি পাওয়ার যোগ্য, আর কোনো অধিকার নাই এর। 180 কোটি থাকলেও হাসিনার এই বাংলাদেশে কি হবে, এই রায় আপনারা দিবেন, সেই রায় শহীদ আমাদের দাবি, আমরা আপনাদের সাথে আছি। মানে আমার সুন্দর জীবনটা একদম ধ্বংসের পথে চলে গেছে, এবং ধ্বংসের পথে চলে যাওয়ার পরে এখন তো মানে এখনো পর্যন্ত মেডিকেলে ভর্তি আছি। খুনি হাসিনার এবং আমরা বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, এটাই আমাদের দাবি। সে দেশে এসে আমরা তাদের বিচার চাই, এটাই আমাদের একটাই দাবি। আমরা আবার রাস্তা নামবো, এই অঙ্গীকার ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সামনে কেন আসতেছেন? এখানে কোনো চেয়ার বসানো হবে না। আমি বারবার বলতেছি, এখানে কোনো চেয়ার বসানো হবে না। বাস যেখানে আছে, বাসার পিছনে চেয়ার যাবে। আমাদের হুইল চেয়ারে যারা বসা আছে ওনাদের পিছনে চেয়ার যাবে, চেয়ার এখানে বসানো হবে না। আমাদের ভাই, আমরা আমাদের সেন্ট্রাল মেম্বার যারা আছেন, আপনাদেরকে শৃঙ্খলা একটা দায়িত্ব দেওয়া আছে।